কত টাকা সেল করছেন আনুমানিক? তো মোটামুটি আমার 18-19 হাজার টাকা আইছে। 18-19 হাজার টাকার মতো অলরেডি সেল করছেন। হ্যাঁ। এখনো তাও হচ্ছে আপনার মানে কিরকম সেল করা যেতে পারে, ঠিক আছে? আনুমানিক একটা ধারণা কি আছে? আনুমানিক আমার আইডিয়া যে হয়তো 2 মাস যদি আমি এইভাবে সেল করতে পারি তাহলে আমার আরো মোটামুটি 35-40 হাজার টাকা আসবো 10-শতাংশ জায়গা থেকে। 35-40 হাজার টাকার মতো এরকম ভাবে আসবে। এরকম আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, ভেন্ডি কিন্তু আমাদের একটা ধরতে গেলে জাতীয় সবজি হিসাবে গণ্য। বাট আমরা ভেন্ডির আসলে চাষাবাদ এবং যেটা কী ধরনের বীজগুলা নিলে একটা ভালো ফলন আসবে এবং সফলতা পাবো, ছোট্ট জায়গাতেও হচ্ছে ভালো ফলন নিয়ে আসা সম্ভব। আজকে মানে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমি ভিডিও করতেছিলাম এবং পাশাপাশি যে এটার যদি আমি কতদিন একটা লাইভে এসেছিলাম যে এটার ট্রিটমেন্টটা কী হবে, লাস্টের দিকে আমি ট্রিটমেন্টের বিষয়ে একটু আপনাদেরকে একটু টাচ দিয়ে যাব। তবে অ্যাট ফার্স্টলি একটু জানবো যে ঠিক আছে এটা কী যাচ্ছিল এবং সরাসরি কিন্তু উদ্যোক্তার কাছে, আমি কিন্তু নিজে না। যদি কিন্তু আসলে আমি কোনো কোম্পানিকে হাইলাইট করি না, বাট যারা আসলেই ভালো হচ্ছে ঠিক তাদেরকে তাদের বিষয়ে কাছে একটু মাঝে মাঝে একটু বলা দরকার যে এটাতে হচ্ছে মানুষ একটু উপকারও পাইলো। মানে সেই ক্ষেত্রে আচ্ছা একটু জানবো যে এটা আসলে মানে কি যাচ্ছিল এবং এত সুন্দর হচ্ছে আপনার ফলন এবং গাছের আর কি গ্রোথ, এবং পাশাপাশি যে আরেকটা ম্যাজিক আপনাদেরকে একটু বলি যে এগুলো কিন্তু কাটা নাই, এই ভেন্ডিতে কিন্তু কাটা নাই। আমরা ম্যাক্সিমাম দেখি যে ভেন্ডি খেতে ঢুকলে হাত পা ছিলে যায়, ভেন্ডি ছিঁড়তে গেলে কিন্তু হাত পা ছিলে যায়, বাট ঠিক আছে এগুলো কিন্তু একদম কাটাবিহীন, ঠিক আছে? কাটা হয় না, হ্যাঁ একটু হালকা পাতলা লাগে, বাট ওরকম ধরনের একটা খসখসে যে কাটা এরকম ধরনের কোনো বিষয় ওদের ঘটে না। তে চলুন দেখি আজকে উদ্যোক্তার কাছে একটু শুনি আসলে কি বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে আসলে যে আপনার জায়গা কতটুকু জায়গা ছিল এখানে? এখানে আমার আছে মোট 10 শতাংশ জায়গা। 10 শতাংশ জায়গা। এখানে এই এত সুন্দর ফলন, এটা লাগাইছিলেন কতদিন আগে তাও? এটা লাগাইছি আপনি হলো রোজার কয়েকদিন আগ দিয়ে, রোজা চালু হওয়ার কয়েকদিন আগ দিয়ে লাগাইছি। অর্থাৎ মোটামুটি প্রায় 2 মাসের মতো হয়ে 2 যাচ্ছে। মাসের হয়তো 1 সপ্তাহ বেশি হতে পারে, 1 সপ্তাহ বেশি হতে পারে, ঠিক আছে? এরকম। তাও হচ্ছে যে লাগাইছিলেন, লাগানোর কতদিন পর ফলনগুলো পাইছিলেন আপনি? লাগানোর পরে 40-45 দিনের 42 দিন এরকম টাইমে আমি ফলন পাইছি। মানে 40-42-45 মানে এরকম আর কি, ঠিক আছে? এরকম দিনে হচ্ছে ফলন পাইছেন, তাতে 10 শতাংশ 2 মাসের ভিতরে, ঠিক আছে? আপনি হারভেস্ট করছেন কয়বার মোট? আমি এই পর্যন্ত হারভেস্ট করতেছিল আপনার রোজার ঈদের পরে থেকে, ধরেন 1 সপ্তাহ পর থেকে ব্যবহার করতেছি, এই হারভেস্ট করতেছেন। তাতে হচ্ছে আপনি কত টাকা সেল করছেন আনুমানিক? তো মোটামুটি আমার 18-19 হাজার টাকা আইছে। 18-19 হাজার টাকার মতো অলরেডি সেল করছেন। এখনো তাও হচ্ছে আপনার মানে কিরকম মানে সেল করা যেতে পারে, ঠিক আছে? আনুমানিক একটা ধারণা কি আছে? আনুমানিক আমার আইডিয়া যে হয়তো 2 মাস যদি আমি এইভাবে সেল করতে পারি তাহলে আমার আরো মোটামুটি 35-40 হাজার টাকা আসবো 10 শতাংশ জায়গা থেকে। 35-40 হাজার টাকার মতো এরকম ভাবে আসবে। এরকম আসবে। তাতে তো হচ্ছে যে আপনার বক্তব্য অনুযায়ী এবং আমি যা দেখতেছি মানে সেতে হচ্ছে যে আসলে এখানে কোনো লস নাই। না না না, এই ভেন্ডি খেতে আমি কোনো লস পাইনি। ভেন্ডি খেতে লস পান নাই? আচ্ছা, এটা খালি এইবার না, আমি গ্যাস ওভার লাগাইছি তাও আমি কোনো লস পাইনি। মানে গ্যাস বারও লাগাইছিলেন, গ্যাস ওভার আমি এটি লাগাইছিলাম, মানে এটা লাগাইছিলেন, কোনো লস পান না নাই? কোনো লস পাইনি, এটা আমি লাভ পাইছি। যদি একটু দর্শকদেরকে যদি একটু মানে সৎভাবে যদি একটু পরামর্শ দিতেন যে এটা মানে কি জাতটা লাগাবে এবং আসলে এটা কি জাত ছিল, আর এটা হচ্ছে লাগানোর যে এই যে লাইন টু লাইন ডিস্টেন্স কিংবা মানে গাছ টু গাছ যে ডিস্টেন্স মানে দূরত্বটা, এটা আসলে কীরকম হওয়াটা উচিত? এটা হাত এই 15-2 হাত কান্দি দিছি, আর হইলো আপনার হাতে লাগানি দিছে হইলো 3.5-3 3.5 বলতে গাছ টু গাছ? হ্যাঁ গাছ টু গাছ, হাতে লাগাইছি 3.5। ও মানে 1 হাতের ভিতরে 3.5-3 এরকম ভাবে হচ্ছে হলো আপনি লাগাইছেন, ঠিক আছে? ওখানে কি বীজ দিয়েছিলেন কয়টা করে বীজ? একটা করে বীজ দিয়েছিলেন। যদি 1 হাতের ভিতরে আপনার হচ্ছে হলো 3টা কিংবা 3.5 এরকম ধরনের বীজ দিয়েছিলেন, এরকম বীজ দিয়েছেন। আর হচ্ছে ওই কান্দি বলতে কি বোঝাচ্ছে? এটা কি ডিস্টেন্স, দূরত্ব? 15-2 হাত, মানে এই গাছ থেকে, ঠিক আছে, এই গাছ থেকে আরেক কান্দি 15-2 হাত। আর এটা স্বাভাবিকভাবে হচ্ছিল যে আপনি চাষাবাদ করে যেরকম ভাবে বিভিন্ন ধরনের মানে সালফার কিংবা বিভিন্ন ধরনের আর কি মানে ভার্মি কম্পোস্ট মানে সবকিছু মিশ্রিত করে পরবর্তীতে হচ্ছে হলো লাগাইছেন? না, এটা আমিও তা করিনি। আমি আগে এই এমনি সার দিয়ে লাগাইছি, ওটা যখন আমার ফলন আসছে তখন আমি হালকা কিছু মেডিসিন দিছি, 5 কেজি সার 4 কেজি সার দিয়ে ইউরিয়া সার দিয়ে ওটা মিক্স করে তারপর আমি দিয়ে দিছি। আচ্ছা, আর আমরা কিন্তু আসলে জানতে পারলাম না এটা আসলে কি জাত ছিল। এটা ছিল হইলো আপনার 8 কোণের মায়া।
আটকন কোম্পানির মায়া। মায়া মানে 8 কোণ শীটের হচ্ছে হলো মায়া। তো মায়া ভেন্ডিটা ঠিক আছে, এটা এটা কোনো এই নাই, কাটা নাই। আমি এখনো ভেন্ডি এই মোজা ছাড়া গেছি এখনো বর্তমানে। হ্যাঁ মনে পড়ছে, এটা হচ্ছে আমি আরো প্রায় 2 বছর খানিক আগে হচ্ছে আমি আমি দেখেছিলাম আর কি। ঠিক আছে, আজকে আবার সে 2 বছর পর আবার ধাক্কা লাগলো। যাই হোক, যেটা ভালো অবশ্যই মানুষকে ঠিক আছে ভালো বলতে হবে এবং ভালোটা সাজেস্ট করতে হবে যাতে করে মানুষের উপকার আসে। আর এমনি সাধারণত যে আপনি যে বর্তমানে চাষাবাদ করতেছেন, ঠিক আছে, এনে যত্নটা কিভাবে নেন? যে পানি দেন কদিন পরে কিংবা এরকম? এটা ক্ষেত খরা হিসেবে বুঝে, মানে কোনো সময় খরা হইলে পরে হয়তো 10 দিন পরে দিন লাগে, আবার খরা না হইলে পরে 15 দিন একদিন লাগে না। 15 দিন একদিনে হচ্ছে হয়তো বা ঠিক অনেক সময় হয়ে যায়। হয়ে যায়। হয়ে এই যে যায়। একটা বৃষ্টি হইলে 1 সপ্তাহ চলে যাবো, হুম, আবার একটা বৃষ্টি হয়তো দেখা গেলো 10 দিনের ভিতরে একটা বৃষ্টি নামলো না, তখন আমার এই 10 দিনের ভিতরে একদিন পানি দিতে হইবে। অর্থাৎ মাটির রসের উপর নির্ভর করে যে মাটির রসটা কি পরিমাণ কি আছে। পরিমাণ আসছে। আর ঠিক আছে, এই ভিত্তিতে হচ্ছে হলো আপনি সেচ দেন। হ্যাঁ, আর ঠিক এমনি মানে কীটনাশক কিংবা ছত্রাকনাশক যেগুলা কিংবা ভিটামিন, ঠিক আছে, এগুলা কি সপ্তাহে কদিন ব্যবহার করেন? এটা আমি সপ্তাহে একদিন হইলো ওই যে আপনার ছাটপোকের বিষ হ্যাঁ। আর আপনার হইলো গুঁড়ো পোকের বিষ, ওটা আমি একদিন হারভেস্ট করি, ব্যবহার করি। তারপরের দিন ওটার সাথে একটা ভিটামিন আছে, এই ওই ভিটামিনের নাম আমার সঠিক না জানা নাই, আমার দোকানদার দেয়, কিন্তু ওটা আমি পরে দেখি না। ওটা দিলে পরে ভেন্ডি গাছটায় যে যেমন কালা কুটকুটে আছে আর ভেন্ডিটা ছিঁড়বে গেলেও নরম হয়ে যায়, হুম, নরম হয়ে যায়। এই যে আজকে সকালে বিক্রি করছি এই যে ভেন্ডি, এই যে ভেন্ডি দেখেন, যদি কই যে আজকে বিকালে এই এটা পরে 4 দিন ছিলাম, এই যে ভেন্ডি এটা কিন্তু আজকে ছিঁড়া যায়, আবার বিকালে ছিঁড়বে। হুম, ধরেন ডেইলি আমার ক্ষেত্রে এই 10% জায়গা থেকে আমি ডেইলি ছিঁড়তেছি, একদিন পরে যদি ছিঁড়ি তাহলে মেশিন নিবে যায় না, একটু বড় হয়ে যায়। হুম। তাহলে ওই হিসেবে আমি ডেইলি ছিঁড়তেছি 18 কেজি, 20 কেজি, 17 কেজি এরকম হইতেছে আমার বর্তমান। আচ্ছা, আরেকটা একটা প্রশ্ন করি, যেহেতু আপনি এই মানে চাষাবাদের সাথে জড়িত সেই ছোট্টবেলা থেকে আমার যতটুকু জানা আর কি, এই যে ভেন্ডিগুলা যে আপনার যখন একটু বড় হয়ে যায়, ঠিক আছে, তখন মানে একটু হালকা বড় হলেই দেখা যায় যে অনেক ভেন্ডিগুলো হার্ড হয়ে গেছে, না, এটা শক্ত হয়ে গেছে, ঠিক এটা আছে, hard। এগুলা কি রকম ধরনের এটা বৈশিষ্ট্য? এই ভেন্ডিটা যখন আমি আজকে না ছিড়লাম, আমি কালকে ছিড়বো, তখন ব্যাপারে এসে করবো এটা মাথাটা আমি টাচ করে ভাঙবো। আর যদি এটা আমার বাড়তি হয়ে যায় তাহলে ওটা মাছকাই যাইব। মস্কা যাবো এরকম অনেক মানুষ এসে করে কি কয়, না বাড়তি ভেন্ডি বাড়তি নেয়, কিন্তু ভেন্ডিটা একটু একদিন ছিঁড়ার ওভারে বড় হয়ে গেছে, কিন্তু একদিন ওভার ছিল বড় হইব না, এটা বাড়তি হইব না, কিন্তু একটু বড় হইব, কিন্তু বাড়তি হইব না এটা। এই যাত্রা আমি এই 2 বছর ধরে হারভেস্ট করতেছি, যাত্রা আমি খুব ভালো পেয়েছি। আচ্ছা, যারা ভিডিওটা দেখছে ঠিক তাদের উদ্দেশ্যে কি কোনো কিছু বলার আছে যে মানে এটা আছে চাষাবাদ করবে কিনা, করলে কতটুকু উপকার এখন আসবে? এইটা যদি আমি জানি যে ভেন্ডি চাষাবাদের ভিতরে যদি আসে তাহলে এই ভেন্ডিটা আমার সাথে যারা নাকি অন্য অন্য জাতের লাগাইছে আমার এলাকায়, আমি আর যাই দেখাইবো, আমি তার ক্ষেত দেখাবো যে তারা কোনোদিন এই ভেন্ডি এখান মানে এই ভেন্ডি বলতে এটা আট কোণের মায়া, 8 কোণের মায়া, 8 কোণের মানে এটা আমার দিলে 8 কোণের, হ্যাঁ। কিন্তু অন্য অন্য যারা অন্য পদ লাগাইছে তারা আমার সাথে পারবে না, আচ্ছা, আমার এলাকার ভিতরেই। তারা আমার ক্ষেত দেখো, তুমি খেতে কি দিছাও, তোমার ক্ষেতে তো ভালো, তুমি এত দিন ধরে ভেন্ডি বেচছো, আমি তো এত দিন ধরে বেচতে পারলাম না। আচ্ছা, আচ্ছা, তা জাতেরও ভিন্ন আছে, যতটাও হচ্ছে ভিন্নতা আছে। বুঝেন নাই? তার মানে যে হচ্ছে মানে এগুলো হচ্ছে গিটাই গিটাই ভেন্ডি হতেছে গাছগুলা কি ঠিক আছে, আপনার গত বছর লাগাইছিলেন তাই না, আরেক বছর লাগাইছিলেন না, গাছগুলা কি এর সাথে কি সাইজ কি বড় হয়? হ্যাঁ, আস্তে আস্তে ভেন্ডি সার্ভে বড় হবে, আস্তে সার্ভে বড় হবে। এই যে দেখেন, এই যে ভেন্ডিটা আজকে থেকে এই যে থেকে শুরু করছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা ভেন্ডি আমি পর্যন্ত 1 মাস হয় না, 1 মাস হয় নাই, আরো তো সময়, তো আমি ভেন্ডি বেচতেছি, আরো তো সময় আছে। তাহলে এই পর্যন্ত আমি এই গাছ থেকে 11টা ভেন্ডি আমার সিরা হয়ে গেছে। তাহলে গাছটা আস্তে আস্তে ভেন্ডি সার্ভার একটা করে বড় হইব না, বড় হবে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এটা তো অবশ্যই একটা লাভজনক, এবং হচ্ছে একটু মানে টেকনিকে ব্যবহার করতে হবে, আর হচ্ছে এটা লাগানোর সময়টা মোটামুটি যদি এখন থেকে 2 মাস আগে হয়, ঠিক আছে, তাহলে ঠিক আছে মোটামুটি প্রায় ফেব্রুয়ারি মাসের দিকে আর কি, এটা ফেব্রুয়ারি মাসের দিকে লাগাবে। আমি বাংলায় বুঝি, আমি অত বুঝি, আমি বাংলায় আপনি বলতেছি। আচ্ছা, আচ্ছা, এটা আপনি মাঘ মাসের পহেলা থেকে লাগান চলবো, লাগান চলবে। মাঘ মাসের পহেলা থেকে ধরেন পৌষ মাসের হয়তো 2-4-5-7 দিন থাকতে লাগান চলবো, মনে করেন এইভাবে আপনার আষাঢ় মাস পর্যন্ত আমার জানা মতো লাগানোর এটা একটা আছে, বুঝছেন? আষাঢ় মাসের পরে তো ওই সময় তো মেঘ বৃষ্টি আসে, ওই সময় তো অনার ভেন্ডি লাগানোর কোনো মানে সময় থাকে না, কিন্তু আষাঢ় মাসে লাগাইলে যেমন টানি ক্ষেত আছে তারা লাগাইতে পারে। আচ্ছা, আচ্ছা, কিন্তু এটা ওই সময়তে চালু হয়। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার আশ্বিনে থেকে কাতি মাস পর্যন্ত লাগাইতে পারবো, আগুন মাস পর্যন্ত, মানে এই টাইমে লাগানো যাবে। পৌষ মাসটা যেমন একটু শীতের দিন,
ওটা সবসময় একটা দানার একটা থাকে। আচ্ছা, বর্তমান বাজার কিরকম পাচ্ছেন? এখন বর্তমান আমার আজকে 35 টাকা, 35 টাকার আমি করে নিছি, আর আমি কই দিয়েছি 40 টাকা এইভাবে, কিন্তু আমার এলাকার ব্যাপারই তো। ও আচ্ছা, যদি একটু এলাকার নামটা বলতেন আপনার আমার এলাকাটা হলো সুঙ্গুর। সংগর, তার মানে সুঙ্গুর বলতে আমার সুঙ্গুর মৌজায় পড়ছে আমি। এটা এটা হচ্ছে ধামরাই থানার ভিতরে, ধামরাই থানা, রুরাল ইউনিয়ন, আপনার ঢাকা জেলা। ঢাকা জেলা। হুম। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সুন্দর তথ্য দেওয়ার জন্য। এতে যদি মানুষের উপকার আসে, ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমরা একটা সবের ভাগিদার হবো আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আর দর্শক, এখানে হচ্ছে আমি আসলে কোনো নির্দিষ্ট কোনো কোম্পানিকে হাইলাইট করার উদ্দেশ্য না, এটা হচ্ছে ঠিক আছে, আপনি আবার আপনারা কেউ হচ্ছে মানে এই জিনিসটাও ভাবেন না যে আমি কাউকে প্রমোট করার জন্য, আসলে তা না। এটা বেসিক্যালি হচ্ছে আমার দৃষ্টিতে মানে যে সকল ফলনগুলো খুব ভালো আসে, ঠিক আছে, আমি মাঝে মাঝে হচ্ছে ঠিক আছে ওইগুলো একটু মানুষকে একটু জানানোর চেষ্টা করি, যেটা কিন্তু আমার প্র্যাকটিক্যালি দেখা আর কি। এবং মানে এতে হচ্ছে যদি আপনারা যদি একটু বিন্দু পরিমাণ উপকারে আসেন, সেক্ষেত্রে হয়তো বা ফায়দা এতটুকুই যে আমি একটু সবের ভাগিদার হব, ঠিক আছে, এছাড়া কোনো আশাবাদী না। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা বলেছিলাম যে এটার যদিও হচ্ছে আমি মানে উদ্যোক্তার মুখে শুনেছি যে সপ্তাহে একদিন গুঁড়া পোকের বীজ ব্যবহার করে, এবং আরেকটা হচ্ছে নীল পাউডার ব্যবহার করে। নীল পাউডার না, এটা নীল পাউডার না না, ভিটামিন শরীফ যেটা আর কি, ভিটামিন শরীফ একটা নীল পাউডার ব্যবহার করেন না? নীল পাউডার আছে 2টা পাতা, একটা পাতা আর 2টা পাতা আর হলো একটা বোতল। আচ্ছা, ঠিক আছে, 220 টাকা রাখে। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, এটা একটু একদিন দিলে আমার যথেষ্ট। আচ্ছা, এটা একটু হলো, ঠিক আছে, আমি দর্শকদের সাথে একটু শেয়ার করি। আমি যদিও হচ্ছে দুদিন আগে একটা লাইভ এসেছিলাম, মানে সেখানেও বলেছিলাম যে ভেন্ডির যে পোকাগুলা, মানে এটা কিন্তু সচরাচর মানে খুবই হার্ড একটা পোকা, যেমন সহজে যাইতে চায় না, ঠিক আছে। তবে মানে এই খাতটার অবস্থা খুব ভালো, কারণ নিয়মিত আর কি এবং স্বাভাবিক এজেন্সি যতটুকু মানে মেডিসিন ব্যবহার করা দরকার ঠিক অতটুকু ব্যবহার করে। আচ্ছা, তার ভিতরে আসলে কি ব্যবহার করলে মানে রেজাল্টটা ভালো আসবে, এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, ঠিক আছে। এটা হচ্ছে আমি আমার সাজেস্টের মতে, আমি মানে প্র্যাকটিক্যাল জানা মতে, ঠিক আছে, আমি যতটুকু জানি যে এখানে হচ্ছে যে আর মানে দুইটা গ্রুপের একটা কম্বাইন্ড একটা মেডিসিন আছে, এটা হচ্ছে আপনার পাইমেট্রিজিম প্লাস হচ্ছে ডিনিটিফুরান, ঠিক আছে। পাইমেট্রিজিম প্লাস ডিনিটিফুরান যে গ্রুপটা আছে, ঠিক আছে, এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি নেন না কেন, দোকানে গেলে এই গ্রুপগুলো যদি আপনি এডুকেটেড পার্সন হন, গ্রুপগুলো বললেও কিংবা ঠিক প্যাকেটের গায়ে দেখলেও একটা ব্র্যান্ডের একটা যে কোনো একটা ব্র্যান্ডের একটা ভালো মানের কোম্পানি থেকে এই মেডিসিনটা দিয়ে নেবেন। আর হচ্ছে সাইপারমেথিন যে গ্রুপটা আছে, সাইপারমেথিন, ঠিক আছে, তার সাথে ঠিক আছে এটা যুক্ত করবেন। যদি আপনার এই যে এই পাতাগুলো যদি খেয়ে ফেলে, পাতাগুলো খেয়ে ফেলে ভেন্ডিগুলো ফুটা করে ফেলে, সেক্ষেত্রে সাইপারমেথিনটা যুক্ত করবেন। যদি মাত্রা বেশি মনে হচ্ছে যে না এটা আসলে সরানোই যাচ্ছে না, ঠিক আছে, এগুলা যাচ্ছেই না, সেই ক্ষেত্রে হচ্ছে এটার সাথে হচ্ছে যে আপনার অ্যাবামেকটিন বেনজয়েড যে আপনার মানে 10W ওই 10Wটা ব্যবহার করবেন, ঠিক আছে। অর্থাৎ এখানে কি বললাম যে পাইমেট্রিজিম প্লাস ডিনিটিফুরান, ঠিক আছে, এটা হচ্ছে যে আপনার 15 গ্রামের পাতা হয়, 15 গ্রাম কিংবা 25 গ্রাম, যাই 15 গ্রাম যে পাতাটা আছে এটা এক পাতা দিয়ে হচ্ছে এক মেশিন, এটা এক মেশিন বলতে 18 থেকে 20 লিটার। আর হচ্ছে ঠিক আছে, এখানে তার সাথে যুক্ত করেছি আপনার সাইপারমেথিনটা, ঠিক আছে, 100 মানে 33 মিলি এক মেশিনে, অর্থাৎ 100 মিলি দিয়ে হচ্ছে প্রায় আপনার 3 ট্যাঙ্কি হয় আর কি। এবং মানে এগুলোর সাথে অ্যাডিশনাল আপনি যুক্ত করতে পারেন ম্যানকোজেব প্লাস হাইমক্সানিল যে গ্রুপটা আছে, নীল পাউডার, ঠিক আছে। এই নীল পাউডারের উপকার কী হবে, এই গাছগুলা যেখানে যে গাছগুলোর পাতাটা কিন্তু সফট হয়ে আসে, ঠিক আছে, এটা কিন্তু হার্ড না। অনেক পাতা আছে যদি এভাবে চাপ দেওয়া হয় অটোমেটিক্যালি পটাশ করে ভেঙে যাবে, বাট এগুলো কিন্তু ভাঙছে না, তার মানে কি, ঠিক আছে, এগুলো স্বাভাবিক রেঞ্জে আছে। এবং যদি ভেঙে দিকে যদি চাপ দিই দেখবেন যে সফট, এখানে হচ্ছে ম্যানকোজেব প্লাস হাইমক্সানিল যে গ্রুপটা আছে এটা হচ্ছে আপনার সফট করে।